পুডিং কেক রেসিপিটা যে আপুরা আমার কাছ থেকে চেয়েছিলেন সবার আগে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক লেট আপলোড দিয়েছি। সরি আপুরা, আসলে ওই দিন কিন্তু আমি জাস্ট পুডিং কেকের শর্ট নিয়েছিলাম, তেমন কোনো ভিডিও করিনি। আপনাদের জন্য আবারও পুডিং কেকটা বানালাম আর রেসিপিটা শেয়ার করলাম। তো চলুন শুরু করা যায়। তো পুডিং কেকের রেসিপির জন্য আমরা যেহেতু পুডিং করার সময় একটা ক্যারামেলের লেয়ার করি, তো শুরুতে ক্যারামেলের লেয়ারটা করব। এখানে আমি 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পানি। এবার একদম মিডিয়াম আছে চুলাটাকে রেখে আমি এটাকে আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিব। আর এই ক্যারামেলটা করার সময় অনেকের মনে হতে পারে যে পানিটা দিয়েছি, পানিটা যখন শুকিয়ে আসবে দেখতে কিন্তু খানিকটা এমন দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নাই, এই পর্যায়ের পরেই কিন্তু আপনার ক্যারামেলটা হওয়া শুরু করবে। যেটা আমার আগে হতো, পানি এরকম শুকিয়ে গেলে আমি আবার পানি দিতাম, পানি কেন শুকিয়ে গেল এখনো ক্যারামেল হলো না। পানিটা শুকানোর পরেই এভাবে আস্তে আস্তে ক্যারামেলটা বেরিয়ে আসবে। আর যখন এক পাশ থেকে একটু একটু কালার হবে তখন আপনারা যে কোনো চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবেন, অথবা জাস্ট প্যান বা পাতিল বা কড়াইয়া যেটাতে আপনি ক্যারামেলটা তৈরি করতেছেন ওইটা একটু হাতের সাহায্যে ঘুরিয়ে দিবেন, তাহলে সব দিকে সেম ভাবে ক্যারামেলের কালারটা হবে। না হলে এক পাশ থেকে পুরো যাবে আর অন্যদিকে কালার হবে না, তখন কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে গেলে আপনার পুডিং কেকটা খেতেও তেতো তেতো লাগবে। তো আমি যেই বাটিতে পুডিং কেকটা বানাবো ঠিক ওইটার মধ্যে ক্যারামেলটা সেট করে নিলাম। এবার এটা এক পাশে রেখে দিব। আর যেটাতে আমি ক্যারামেল করেছি এটার মধ্যে গরম পানি পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে আসলে পাতিলে যে ক্যারামেল গুলো লেগে আছে সেগুলো খুব সহজেই উঠে যাবে। এবার পুডিং কেকের জন্য এখানে যে কেকের মিশ্রণটা সেটা শুকনো উপকরণগুলো ছেলে নিব। এখানে 1/4 কাপ আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি কোকো পাউডার আর 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, কারণ আমি আটা দিয়েও করেছি, খুব সুন্দরই হয়। ময়দা বা আটার জন্য তেমন কোনো ডিফারেন্ট আমি দেখিনি। তো এখানে আমি চালার পরে শেষের যে একটুখানি দানা দানা এগুলো ছিল ওগুলো ফেলে দিছি। এবার মিক্স করে নিচ্ছিলাম, যেহেতু ভালো করে মিক্সড হয় না আমি দ্বিতীয়বার আবার চেলে নিচ্ছি। পুডিং কেক বানানোর সময় বা এমনিতেও কেক বানানোর সময় সব সময় শুকনো যে উপকরণগুলো সেগুলো আগে থেকেই চেলে এক সাইডে সাইড করে রাখবেন। এরপরেই আপনাদের বাকি যে লিকুইড উপকরণগুলো সেগুলো একসাথে মিক্সড করবেন, তাহলে বেশি সুবিধা হয়। এবার আমি পুডিং এর মিক্সচারটা বানিয়ে নিব। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা একটু পরিমাণে বেশি বানাতে চাইলে বা একটু বড় করতে চাইলে আরো বেশি ডিমও দিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করতে থাকবো। এবার দিয়ে দিব 1 কাপ দুধ। 1 কাপ দুধ থেকে আমি 1.5 টেবিল চামচ দুধ রেখে দিছি। কেন রেখে দিছি সেটাও বলতেছি। ওই 1.5 টেবিল চামচ দুধের সাথে আমি এখানে 1 চা চামচের মতো কাস্টার্ড পাউডার মিশিয়েছিলাম, জাস্ট পুডিং এর কালারটা একটু সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন। এবার আমি পুডিং এর মিক্সচারটা একটু ছেঁকে নিব। আর ছেঁকে কেন নিচ্ছি সেটা আপনাদেরকে বলছি। ছেঁকে নেওয়ার পরে ডিমের যে এক্সট্রা এই দানা দানা ভাবগুলো থাকে এগুলো থাকলে কিন্তু পুডিংটা একদমই স্মুথ হবে না, তাই পুডিং এর মিক্সচারটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে চলে আসবো কেকের ব্যাটারটা রেডি করার জন্য। তো এখানে আমি প্রথমে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। কোনোভাবে যেন কুসুমের সামান্যটুকু এই সাদা অংশের সাথে না পড়ে, ওই খেয়াল করে আপনারা কুসুমটা আলাদা করে নেবেন আর সাদা অংশটা আলাদা করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন, নয়তো বা একটা বাটিতে করে নিয়ে এরপরে কুসুমটা হাত দিয়ে তুলে নিতে পারেন। যেভাবে যার সুবিধা হবে ঠিক ওইভাবেই কুসুমটা আলাদা করে নেবেন সাদা অংশ থেকে। কাঁচা ডিমের মধ্যে এরকম কিছু সাদা অংশ থাকে, তো আমি সবসময় ডিম ভাঙলে আমার চোখে পড়লে আমি ওগুলো ফেলে দিয়ে নিয়ে এবার এই সাদা অংশটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে এক সাইডে ঘুরিয়ে, আপনি যদি ডান পাশ থেকে ঘুরান আপনার পুরো প্রসেসিংটা ডান পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, এলোমেলো ভাবে ঘোরানো যাবে না। এই জিনিসটা একদমই